মনে করুন আপনি কোনো বাসের মধ্যে আছেন, এবারে এটাকে ইংরেজিতে বলার সময় আপনি কি বলবেন? আই এম অন আ বাস নাকি আই এম ইন আ বাস? এখানে ইন হবে নাকি অন হবে? কোন প্রেপোজিশনটা এখানে হবে? ইংরেজি গ্রামারে সবথেকে যে কনফিউশন পার্টটা হচ্ছে প্রেপোজিশন। কোথায় ইন, কোথায় অন, কোথায় আন্ডার, কোথায় বাই হবে, এই নিয়ে আমাদের মধ্যে অনেক সময় কনফিউশন তৈরি হয়। আজকের আমার এই ভিডিওর মাধ্যমে কোনো যানবাহন বা ভেহিকলসের মধ্যে থাকাকালীন কখন অন আর কখন ইন হবে সে নিয়েই আলোচনা করব। সো কথা না বাড়িয়ে লেটস গেট ইট স্টার্টেড। যে সমস্ত যানবাহনগুলিতে আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন কিংবা হাঁটাচলা করতে পারবেন, যেমন বাস, ট্রেন, মেট্রো কিংবা এরোপ্লেন, এই সমস্ত যানবাহনগুলিতে আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন কিংবা হাঁটাচলা করতে পারবেন। এক্ষেত্রে মনে রাখবেন প্রেপোজিশনটা হবে অন। তাহলে আপনি যদি কোনো বাসের মধ্যে থাকেন তাহলে বলবেন আই এম অন আ বাস। যদি কোনো ট্রেনের মধ্যে থাকেন তাহলে বলবেন আই এম অন আ ট্রেন। যদি কোনো এরোপ্লেনের মধ্যে থাকেন তাহলে বলবেন আই এম অন অ্যান এরোপ্লেন। কিংবা কোনো মেট্রোর মধ্যে যদি আপনি থাকেন তাহলে প্রেপোজিশনটা হবে অন, তাহলে বলবেন আই এম অন আ মেট্রো। আবার কিছু কিছু ভেহিকলস আছে যেগুলোতে আপনি জাস্ট বসে থাকতে পারবেন, সেগুলোতে আপনি দাঁড়াতে পারবেন না কিংবা হাঁটাচলা করতে পারবেন না, যেমন অটো, রিক্সা কিংবা কোনো কার বা ট্যাক্সি। এগুলোতে আপনি জাস্ট বসে থাকতে পারবেন, আপনি দাঁড়াতেও পারবেন না, হাঁটাচলাও করতে পারবেন না। এক্ষেত্রে প্রেপোজিশনটা হবে ইন। তাহলে আপনি যদি কোনো অটোর মধ্যে থাকেন তাহলে আপনি বলবেন আই এম ইন অ্যান অটো। যদি কোনো ট্যাক্সির মধ্যে থাকেন আপনি বলবেন আই এম ইন আ ট্যাক্সি। বা কোনো রিক্সাতে যদি থাকেন আপনি বলবেন আই এম ইন আ রিক্সা। তাহলে মনে থাকবে ব্যাপারটা খুবই সোজা, যে ভেহিকলসগুলিতে আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন কিংবা হাঁটাচলা করতে পারবেন সেখানে প্রেপোজিশন হবে অন। যেমন আই এম অন আ বাস, আই এম অন আ ট্রেন, আই এম অন অ্যান এরোপ্লেন। আবার যে ভেহিকলসগুলিতে আপনি দাঁড়াতে পারবেন না কিংবা হাঁটাচলা করতে পারবেন না, জাস্ট বসে থাকতে পারবেন, সেখানে প্রেপোজিশন হবে ইন। যেমন আই এম ইন অ্যান অটো, আই এম ইন আ রিক্সা, আই এম ইন আ ট্যাক্সি। এবারে মনে করুন আপনি সেই ভেহিকলস থেকে নেমে গেছেন, আপনি আপনার বন্ধুর বাড়িতে এসেছেন। আপনার বন্ধু আপনাকে জিজ্ঞাসা করছে হাউ হ্যাভ ইউ কাম হিয়ার? তুমি এখানে কিভাবে এসেছো বা কিসে করে এসেছো? তার আনসারে আপনি কি বলবেন? আপনি যদি অটো করে আসেন আপনি কি এটা বলবেন যে আই হ্যাভ কাম হিয়ার ইন অ্যান অটো? বা আপনি ট্রেনে করে আসলে আপনি কি বলবেন? আই হ্যাভ কাম হিয়ার অন আ ট্রেন। এখানে অন বা ইন কিন্তু হবে না, কারণ আপনি সেই ভেহিকলসের মধ্যে আর নেই, আপনি অলরেডি নেমে গেছেন। এখানে প্রেপোজিশনটা হবে বাই। তাহলে আপনি যদি অটো করে আসেন আপনি কি বলবেন? আই হ্যাভ কাম হিয়ার বাই অ্যান অটো। আপনি যদি ট্রেনে করে আসেন আপনি বলবেন আই হ্যাভ কাম হিয়ার বাই আ ট্রেন। এই প্রসঙ্গে আরেকটা জিনিস জানিয়ে দিই, কোনো যানবাহনে ওঠা এর ইংরেজি হচ্ছে গেট ইন বা বোর্ড ইন, আর কোনো যানবাহন থেকে নামা তার ইংরেজি হচ্ছে গেট অফ বা বোর্ড ডাউন। তাহলে আমি ট্রেনে উঠছি এটার ইংরেজি হবে আই এম গেটিং ইন দ্য ট্রেন বা আই এম বোর্ডিং ইন দ্য ট্রেন। আর আমি ট্রেন থেকে নামছি এটাকে ইংরেজিতে কিভাবে বলবেন? আই এম গেটিং অফ দ্য ট্রেন বা আই এম বোর্ডিং ডাউন দ্য ট্রেন। আরেকটা জিনিস আমরা জেনে নিই, কোনো যানবাহনের ইংরেজি শব্দটার স্পেলিং হচ্ছে VEHICLE। এটার প্রনাউন্সিয়েশন আমরা অনেকেই করে থাকি ভেহিকেল। ভেহিকেল প্রনাউন্সিয়েশনটা কিন্তু রং। দ্য কারেক্ট প্রনাউন্সিয়েশন উইল বি ভেহিকল। ভেহিকল। থ্যাঙ্কস আ লট ফর ওয়াচিং দিস ভিডিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন আপনারা ভালো থাকুন।